হয়ে পুরুষকে ভালোবাসতেই পারে। ভালোবাসা অন্যায় নয়, ভালোবাসা পাপ নয়। কি বাবা, তুমি বাসবে কি না বাসবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তা বলি এই নয় তুমি ওই নারীটার নাক আর কানটা কেটে নেবে। কি বাবা, এটা ভগবান অন্যায় কাজ করেনি? হরি বল। তো বাবা, আজকের আমাদের এই জায়গাটা অন্য কোন জায়গা নয়, এই জায়গাটা হলো পঞ্চবটির বন। আচ্ছা মা, আগে তো জানতে হবে পঞ্চবটির বনটা কার। এই পঞ্চবটির বনটা ছিল বাবা রাবণ রাজার সম্পত্তি। কিন্তু এই রাবণ রাজা সম্পত্তি ছিল, কিন্তু পরে আবার ওই রাবণ রাজা তার বোন শূর্পণখার নামে বাবা লেখাপড়া করে দেয়। কেন অমাইরা? এই শূর্পণখা এমনই একটা নারী ছিল, এই মেয়েটাকে বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বাবা বিয়ে দিলে কি হবে, বউ ভাতের দিন মানে যেটা ফুলসজ্জার রাত, ওই রাত্রিতে শূর্পণখা স্বামীকে গিলে খেয়ে ফেলেছে। রাক্ষসী তো খিদে পেয়েছে, কি করবে, রাত্রিবেলা স্বামীকে খেয়ে ফেলেছে। তো তারপর শূর্পণখার শ্বশুর বাড়িতে থাকা হলো না, বাপের বাড়িতে ফিরে এসেছে। আর বাপের বাড়ি থেকে ফিরে এসে বাবা সর্বদাই রাবণের স্ত্রী ছিল যার নাম মন্দোদরী। মন্দোদরীর সঙ্গে সর্বক্ষণ ঝগড়াঝাটি লেগে থাকতো। একদিন রাবণ রাজা বলেছিল, দেখ বোন, একটা কাজ কর, তোদের এই সব সময়ের জন্য ঝগড়াঝাটি আমার আর ভালো লাগে না। একটা কাজ কর, তোর নামে আমি কিছু সম্পত্তি লেখাপড়া করে দিই। আজকে থেকে সেখানে পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচড় খেচড়ি যারা যারা আসবে তুই তাদেরকে ধরে ধরে খাবি। বাবা রাক্ষসী তো আদেশ দিল, যারা যারা আসবে তুই ধরে ধরে খাবি। বলে ঠিক আছে দাদা, তাই হবে, দাও কোথার সম্পত্তি দিচ্ছ দাও। বলে শুনবো, ওই পঞ্চবটির বনটা আমি তোর নামে লিখে দিলাম। বলে ঠিক আছে দাদা, আজকে থেকে আমি তোমার বাড়িতে খাবো না, ওই পঞ্চবটির বনে যারা যারা আসবে আমি ওদেরকে ধরে ধরে খাবো। তা বাবা ঠাকুর অমাইরা এই জায়গাটাকে দেখ, শোনে খুব মজার কথা। অনেকদিন হয়ে গেল রাক্ষসী শুধু ওই পশু পাখির মাংসগুলো খাচ্ছে। হ্যাঁ, আর খেতে খেতে বাবা জিহ্বার স্বাদটা যেন আর ভালো লাগছে না। হঠাৎ আজকের একটা দুর্ঘটনা ঘটেছে। কিরকম? রাক্ষসী জঙ্গলে গেছে, ওই পোকামাকড় যেগুলো আসছে ধরে ধরে খাচ্ছে, সাপ ব্যাঙ ধরে ধরে খাচ্ছে। আর খেতে খেতে বাবা হঠাৎ রাক্ষসীর নাকে একটা মানুষ মানুষ গন্ধ ঢুকছে। অমাইরা ছোটবেলায় ঠাকুমার কাছে গল্প শোনেননি? হাউ মাউ কাউ মানুষের গন্ধ। রাক্ষস রাক্ষসীদের নাকে নাকি মানুষের গন্ধ বার। তা ওই পঞ্চবটির বনে বাবা একটা মানুষ মানুষ গন্ধ শূর্পণখার নাকে ঢুকছে। তা শূর্পণখা মনে মনে ভাবলো, যাক বাবা, অনেকদিন এই পশু পাখির মাংস খেতে খেতে আমার যেন আর ভাল লাগে না। যাই হোক, অনেকদিন পরে আমি পেয়েছি মানুষের মাংস, মানুষকে মেরে আমি মাংস করে খাবো। মনে একটা আশা জন্মে গেছে। তো যাই, তবে আবার ভয়, আমি এই রাক্ষসী চেহারা নিয়ে যদি যাই আর মানুষটি যদি আমাকে দেখে ভয়ে পালিয়ে যায়, তাহলে রাক্ষসী রূপে যাব না। শূর্পণখা কি করেছে, সুন্দর রূপবতী নারী হয়েছে। বাবা এমন রূপ ধরেছে যদি কোন পুরুষ ওই নারীর দিকে তাকায় আর চোখ ফেরাতে পারবে না। হ্যাঁ, একেবারে ওই রূপে ডুবে যাবে। আজকে কি করেছে, রাক্ষসী সুন্দর রূপবতী নারী হয়ে আর যেখান থেকে ওই মানুষ মানুষ গন্ধটা আসছে সেই দিকে যাচ্ছে। আর যেতে 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 বাবা দেখে না দুটো পুরুষ বসে আছে, আর শূর্পণখার গিয়ে লক্ষ্য কর্তব্য একেবারে বাবা ওই পুরুষ দুটি চরণের দিকে লক্ষ্য। আর যেই না চরণ দুটো দেখেছে, চরণ দুটো দেখা মাত্রই শূর্পণখা সে বাবা খাওয়া মাথায় উঠে গেছে। আর খাওয়ার কথা মনে নেই। এইবার মনে লালসা জন্মে গেল, হাই রে এত সুন্দর চরণ, তাহলে চরণ দুটো যদি এত সুন্দর হয়, না জানি তার বদনটা কত সুন্দর হবে।
সে খাওয়া ভুলে গেছে মা। এইবার মনে লোভ জন্মে গেল, যদি এই পুরুষটাকে একটা রাত আমি আমার করে পেতাম, যদি আমি আমার করে পেতাম, তাহলে বোধহয় আমার নারী জনমটা আমার ধন্য হয়েছে। যখনই কথাটা বলা, বাবা চরণ থেকে বাবা ধীরে ধীরে যেই না রাক্ষসী বদনটা দেখেছে, আর ওই পুরুষটাকে অন্য কোন পুরুষ নয়, ওই পুরুষটা ছিল রঘুপতি রামচন্দ্র। আর যেই না বাবা ওই রামচন্দ্রের দিকে তাকিয়েছে, রাক্ষসী মনে মনে ভাবলো, একটা রাত কি আমি এই পুরুষটাকে পাবো না? একটা রাত যদি আমি আমার করে পেতাম, আমার নারী জনম, আমার নারীত্বটা ধন্য হয়ে যেত। অমাইরা ভগবানও তো কম চালাক নয়, হ্যাঁ? ভগবানও কি কম চালাক? ভগবান বলছে, হাই রে, যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই। কি হচ্ছে? বামার আওয়াজ? ও আচ্ছা, ঠিক আছে। এইবার ভগবানও কম চালাক নয়, বলে উঠলো, শোনো মেয়ে, যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারই আমি না চাই। তবে তুমি যখন আমার চরণ দুটো দেখে একটা রাত চেয়েছো, আমি তো তোমাকে চাইবই চাইব। অমাইরা কোন মোবাইলে ভালোবাসা নয়, একেবারে সরাসরি বিয়ের প্রস্তাব। রাক্ষসী গিয়ে রামচন্দ্রের রূপটা দেখে বলে উঠলেন, এই যে আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় বিয়ে করতে চাই, করবে বিয়ে? ভগবান চালাক কম নয়, করজোর করে বললেন, হে রমণী, যদি কৃপা করে দুদিন আগে তোমার সঙ্গে আমার দেখা হতো, তাহলে কি আমি জনক রাজার মেয়ে জানকীকে বিয়ে করতাম? সে কি তোমার বিয়ে হয়ে গেছে? কি করবো বলো, তোমার সঙ্গে তোমার আগে দেখা হয়নি, আমার সীতার সঙ্গে তো বিয়ে হয়ে গেছে। তবে হ্যাঁ, আমার ভাই লক্ষণের এখন বিয়ে হয়নি, তুমি আমার ভাইকে বিয়ে করবে। হাই ভগবান, ভালোবাসলাম ও দাদাকে বিয়ে করবো ওর ভাইকে, এটা হয়? কিন্তু শূর্পণখা বললেন হয়। কেন হয়? কারণ বাবা একবারও তো শূর্পণখা ভাবেনি ওই পুরুষটাকে ভোগ করবে। শূর্পণখার মনে একটাই লালসা ছিল, ভোগ করার লালসা নয়, ওর মনে একটাই লালসা ছিল, যদি একটা রাত ওই পুরুষটার চরণ সেবা করতাম। যা হয় হোক, ওর ভাইকে যদি বিয়ে করি, সারা দিনান্তে ওর চরণ দুটো তো দর্শন পাবো। কি গো মায়েরা, ভালোবাসলে একজনকে বিয়ে করতে হবে আর একজনকে, কেন? তবু রাজি হলো শূর্পণখা, সারা দিনের মধ্যে একবার তো বদন দেখতে পাবো, এতেই আমার হয়ে যাবে, আর কিছু প্রয়োজন নেই। তাই এবার কি করেছে বাবা, লক্ষণের কাছে শূর্পণখা গেছে, গিয়ে ডাক দিয়ে যাই যে, তোমার দাদার কাছ থেকে খবর এনেছি, তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তো বাবা ঠাকুর, কি ঘটনাটা ঘটবে? আগে থেকে তো ভাই ভাই কথাবার্তা হয়ে আছে। এইবার লক্ষণ বলছে, শোনো, বিয়ে যে করবে তা সিঁদুর পাবে কোথায়? তো মায়েরা রাক্ষসী তো যেই না হাতটা পেতেছে, হাতে সিঁদুর এসে গেছে। এইবার বলে উঠলো, চোখ দুটো বন্ধ করো। তো রাক্ষসী বুঝে উঠতে পারেনি বাবা কি ঘটনাটা ঘটবে, চোখ দুটো বন্ধ করেছে। আর যেই চোখ বন্ধ করলো, সবার প্রথমে বাবা লক্ষণ আগে নাকটাকে ধরে, হ্যাঁ গো, সিঁদুর পরাবে তা তুমি আমার নাকটা ধরছো? আরে বাবা, সিঁদুরটা যে আমি তোমায় পরাবো, আমি তো ব্যালেন্স পাচ্ছি, ওই জন্য আগে নাকটাকে ধরতে হবে। এইবার আগে নাকটাকে ধরেছে, পরে কানটাকে ধরেছে। আর লক্ষণের পিঠে যে যন্ত্রপাতি ছিল কি জানো? কাটারি, কাস্তে, কুদুম, কোদাল। যেই না ওই পিঠে কাস্তে, কোদাল, কুরুল নয়, লক্ষণের পিঠে কি ছিল? তীর ধনুক। একটা তীর অমনি টেনে বের করেছে, আর
টেনে বের করে বাবা প্রথমে নাকটাকে ধরেছে, পরে কানটাকে ধরেছে, আর ওই যে তীরের আঘাতে যে ফলাটা ছিল না ধারালো চকচক করছে, প্রথমে নাকটাকে ধরে কানটাকে ধরে ওই ফলাটা দিয়ে শূর্পণখার নাক কানটাকে একদম ছেদন করে দিয়েছে। আর যেই না ছেদন করে দিল, রাক্ষসী চিৎকার করে উঠল, দাদা দাদা। অঝরে রক্ত ঝরছে, আর শূর্পণখার নাক আর কানটা কেটে মাটিতে লাফাচ্ছে। আর যখনই রক্ত ঝরছে, শূর্পণখা আর সুন্দর নারী নয়, রাক্ষসী রূপে ফিরে এসেছে। আর রাক্ষসী রূপে ফিরে এসে বলে বলে লক্ষণের দিকে তাকিয়ে, অপদার্থ, তোর এত বড় শ্রদ্ধা, তুই কিনা আমার নাক কানটা কেটে নিলি। তবে শোন, আজকের যেমন আমার রক্ত ঝরলো, আমি তোরে অভিশাপ দিলাম, তোরও এমনি করে রক্ত ঝরবে ঝরবে। বাবা মিলিয়ে নেন, সেই শূর্পণখার নাক কান থেকে সৃষ্টি হলো ভাঁড়ের জন্ম। বাবা ভাঁড় চেনো তো? আরে গোপাল ভাঁড় হবে কেন? ওই যে খেজুর গাছে বাঁধে, ওই যে ভাঁড়ের জন্ম হলো শূর্পণখার নাক কান থেকে। আর ওই ভাঁড়ে করে ও রাবণ আর কুম্ভকর্ণ কলিকালেকে জগাই মাধা, নেশাগ্রস্ত মাতাল। বাবা পার্থিব জগতের সন্তানরা বোতলে খায়, আর ও খায় সারাদিনে 80 ভাঁড়। হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর প্রমাণ। হরি বল, হরি বল, হরি বল। 24 ঘন্টায় 80 ভাঁড় করে জগাই মাথায় নেশাগ্রস্ত। আর ওই ত্রেতার লক্ষণ কলিকালে হলো বাবা নিতাই চাঁদ। আর যখন হরিনাম দাঁড়ে দাঁড়িয়ে দিতে গেল, ওই জগাই মাথায় ওই ভাঁড়টাকে নিয়ে মদ খেতে খেতে একেবারে ওই কলসির বাড়ি মাথাটা ফাটিয়ে দিল। কেন? ওইটা শূর্পণখার অভিশাপ। আমার যেমন ত্রেতাতে রক্ত ঝরেছে, তোমারও কলিকালে আমার মতো করে তোমারও রক্ত ঝরবে, অভিশাপ হয়ে গেল। কিন্তু বাবা এখানে প্রশ্ন রয়ে যায়, লক্ষণের দ্বারা ভুল করেনি, কিন্তু শাস্ত্র বলছে ভগবান জীবনে ভুল করে না। তাহলে এটা কি হলো? এটা ভুল না? মহাজনেরা বলছেন এটা ভুল না। ভাইরা, আপনাদের এখানে গ্রহণ গ্রহণ হয় তো, মানে সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ হয়? বাহ। আচ্ছা মা, গ্রহণ যখন লেগে যায়, অন্যের হাঁড়িতে অন্ন থাকলে আপনারা সেবা করেন? ফেলে দেয়, ফেলে দেয়, ফেলে দেন। জলের কলসিতে জল থাকলে কি করেন? ফেলে দেয়, ফেলে দেন। বাহ। আচ্ছা, আলমারিতে টাকা থাকলে কি করেন? ওটাও ফেলে দেয়, ও ফেলে দেয়। বাবা শুধু চালাকি। মায়েরা, এই যে অন্যের হাঁড়িতে অন্ন থাকলে ফেলতে লাগবে না, জল ফেলতে লাগবে না, কি করতে হবে? গ্রহণ লাগবার আগে আপনারা অনেকে জানেন, যারা জানেন না শুনে যান, একটা তুলসী পাতা তুলে ওই অন্যের হাঁড়িতে, আলমারিতে, জলের কলসিতে নিজের কাছে একটা রেখে দেন। অনেকে আছে বাবা গ্রহণ ছেড়ে যাওয়ার পরে স্নান করে আসে না, করতে লাগবে না, যদি বাবা তুমি একটা তুলসী পাতা রেখে দিতে পারো। আচ্ছা বাবু, এখানে গ্রহণের খবরটা কেন এলো? এটাই তো তত্ত্ব। গ্রহণের কথা এলো তার একটাই কারণ, শূর্পণখার নাক কানটা কেটে লক্ষণের দ্বারা ওই দুটো জায়গায় তুলসী দিয়ে দিল। এই দুটো জায়গায় তুলসী বসিয়ে দিল। কেন? বাবা যেমন তুলসী রাখলে গ্রহণ লাগে না, ঠিক তদ্রূপ বলেন বাবা, একটা নারী যদি নাক না থাকে, একটা নারীর যদি কান না থাকে, যদি বাবা দেখাশোনায় বসে, কোনো পাত্রপক্ষ রাজি হবে বিয়ে করতে? প্রথমেই বলবে না, হাই ভগবান, ওর তো নাক নেই, কান নেই, ওকে কি বিয়ে করবে? প্রথম হবে না কথা? ভগবান বললেন, শূর্পণখা, তুমি তো একটা রাত আমাকে চেয়েছো, তাহলে যে আমারে চাই তারে আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। তুমি যখন চেয়েছো তোমাকে যাতে কোনো অন্য পুরুষ গ্রহণ করতে না পারে, তার জন্য সারা জীবনের মতো তোমাকে আমার করে নিলাম। তো বাবা নিল কি করে? নাক কানটা কেটে দিয়ে নিয়ে নিল, মানে কোনো পুরুষ যেন ওদিকে আর দেখতে না পায়। হ্যাঁ, দেখেন বাবা, ত্রেতা যুগে তো নিল, ওর পরের জন্মে কে হলো? ওর পরের জন্মে হলো কুবজা।
আর কুবজাই জন্মেই পিঠে বাবা কুচ, বড় কুচ ছিল না। কেন ছিল? ভগবান তো জানতো আমাকে বৃন্দাবন লীলা করতে হবে, বৃন্দাবন লীলা করে তবে আমি যাব মথুরা। আর মথুরায় যাবার আগে যদি কেউ বিয়ে করে ফেলে কুবজাকে, এটা তো আমি হতে দিতে পারি না, কারণ ও তো আমার একটা রাত চেয়েছে। আর একটা রাত চাইলো বলে ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবন ছেড়ে মথুরায় কুবজার ঘরে 12 বৎসর রাত কাটিয়েছে। দেখেছেন, এতটুকু চাইলো ভগবান এত দিয়ে দিয়ে। একটা রাত চাইলো, এক যুগ রয়ে গেল 12 বৎসর। আর সেই কুবজাকে যেদিন পরশ করলো, কুবজার কুঁজ ভালো হয়ে গেল। তাহলে ত্রেতার শূর্পণখা, দাপরের কুবজা, কলি থেকে বলবো বলবো বলি, সেই কলিকালে বাবা আর নারী নয়, কলিকালে এবার বাবা পুরুষ হয়ে এসেছে, যার নাম হলো কাশীনাথ মিশ্র। আপনারা যারা যাবেন পুরী ধাম, জগন্নাথ ধাম, ভগবানের শ্রীক্ষেত্র লীলাচল, আর ওই লীলাচলে প্রভুর একটা খুব প্রিয় জায়গা আছে, 3.5 হাতে জায়গা, 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর, রাই রামানন্দ আর শিখি মাইতি। আর শিখি মাইতির একটা বোন যার নাম হলো নারী জাতি অর্ধেক, শিখি মাইতির বোন যার নাম হলো মাধবী দাস। 3.5 জন ভক্তকে নিয়ে কাশীনাথ মিষ্টের দরজায় আজকে বৃন্দাবনের যত লীলা কীর্তন ওই কাশীনাথের দরজায় বসে শ্রবণ করা। হ্যাঁ গম্ভীরা শ্রী গৌরাঙ্গ কৃষ্ণ ভাবনা নিষিদে শ্রী গৌরাঙ্গ কৃষ্ণ ভাবনায় নিষিদে আজ বিরহ বিকারে বাক্য নাই সুরে, ও তার বিরহ বাক্য না পুরে এই হতে কি করে ভেবে তো আর বিরহ বিকারে বাক্য না পুরে কি হতে কি করে ভেবে তো বলি আমার প্রভু দশা বলি আমার আমার প্রভুর দশা দেখো কি হতে কি করে ভেবে তো কি হতে কি করে ভেবে তো কি হতে কি করে ভেবে তো ভীষ্ম বলেছিল কৃষ্ণ আসতে তোকে হবে না, আজকে তুই বাইরে আছিস, বাইরে থাক। কিন্তু কৃষ্ণ রে, যেদিন আমার নিদানের সময় হয়ে যাবে, যেদিন আমার হাতে আর তোর চরণে তুলসী দিতে পারবে না, যেদিন এই চরণ তোর মন্দিরে আর যেতে পারবে না, এই করণ আর কৃষ্ণ নামের ধ্বনি শুনতে পাবে না, এই জিহ্বা আর কৃষ্ণ নামে বলতে পারবে না, এই নয়ন আর তোর বিগ্রহ দেখতে পাবে না,
যেদিন আমি সরসজ্জাই পড়ব ওরে কৃষ্ণ সেদিনই আমার হাত ধরে পারি করে ভক্তের চরণ ধুলা দিলে ভক্তি আসবে। তো ভগবানের এবার মাথায় হাই ভগবান আমি ভক্ত পাবো কোথায়? হ্যাঁ, বৃন্দাবনে ভক্ত পাচ্ছে না। হাজার হাজার ভক্ত পেতে গেলে বাবা আসতে হবে কোথায়? বৃন্দাবনে হাজার হাজার ভক্ত পাওয়া যাবে না। হাজার ভক্ত পেতে গেলে আসতে হবে কোথায়? বৃন্দাবনে ত্যাগ করে ভগবান কি করেছে জানো? শ্রী রাধা প্রণয় মহিমা কৃতি সেবা নৈবা সত্য জনাদ ভূত মধুরিমা কৃতি সেবা মদিও সপঞ্চস্য মদন ভাবত তত ভবাট্ট সমজনি সচিরর্ভ সিন্ধু হরিন্দ। সেই গোবিন্দের গো আর শ্রীমতী রাধা রানীর রানী আজ গোরা হয়ে নদী নদিয়া এলো আজ গোরা হয়ে নদিয়া এলো। আজ গোরা হয়ে নদিয়া এলো গোটা হয়ে নদিয়া এলো বলি বলির জীবী উদ্ধারিতে আজ গোটা হয়ে নদিয়া এলো আজ ধুলায় গোরা নদীতে গোটা আজ গোটা হয়ে নদিয়া এলো। চৈতন্য মহাপ্রভু বাবা মনে মনে ভাবলেন বৃন্দাবনে হাজার বৈষ্ণব নেই। হাজার বৈষ্ণব যদি পেতে হয় বাবা আসতে হবে কোথায়? আমার পশ্চিমবঙ্গের মাটিতে শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর গিয়ে দেখবেন বাবা মায়াপুর ইস্কন যারা গেছেন, বিদেশি মানুষরা যারা হরে কৃষ্ণ বলে না, যারা মদনে হরে কৃষ্ণ, বিদেশি মানুষরা এসে আমার গৌরকে চিনে নিয়ে চলে গেল। আর আমরা ভারতের মানুষ হয়ে পশ্চিম বাংলার মানুষ হয়ে আমরা বাবা পতিত হয়ে পড়ে রইলাম। কত বড় মূর্খ নয় বাবা! এই যে প্যান্ট শার্ট গুলো আমরা পরি এগুলো কি আমাদের? এগুলো তো বিদেশিদের। আর বিদেশিরা এসে বাবা প্যান্ট শার্ট ভুলে গিয়ে তারা পরে আছে ধুতি পাঞ্জাবি। আর আমরা এমন মূর্খ বাঙালি, আমরা ধুতি পাঞ্জাবি ভুলে গিয়ে বাবা সেই প্যান্ট শার্ট গুলো ব্যবহার করি, তাই না? তাহলে আমরা গৌর দেশের মানুষ। আর সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে এসে কি করেছে জানো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাণেতে। আমাইরা উলু কই? মাঠে 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 খুঁজতে গেছো? দাও দেখি একটু উলু ধরো। পিছনের দিক থেকে হচ্ছে না কেন? একটু দেন, একটু জোরসে প্রেম সে উলু ধরুন। কেহ বলে পুরাণেতে রাবণ বধিলা, বলে পুরাণেতে।
করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোর করি জোড়হা যেই গৌরী সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ আমার সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা ওই কথা খুলে আমার চলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো তাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে কহে